প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত সংবিধানের যে অনুচ্ছেদ সেটি বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। যেটা দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। কেননা এখনকার বিধান অনুযায়ী রাষ্ট্রপতির এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে তিনি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতিকে নিয়োগ করবেন, কিন্তু রাজনৈতিক দলগুলো এ বিষয়ে একমত হয়েছেন যে এই সংশোধনীর মাধ্যমে পরিবর্তনের মধ্য দিয়ে এটা নিশ্চিত করতে হবে যে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। কিন্তু যেখানে আমরা এখন দুটো মত পেয়েছি এবং যে কারণে আমরা বিষয়টি এখনো চূড়ান্তভাবে ঐকমত্য বলছি না, তার কারণটা হচ্ছে এই যে প্রধান বিচারপতি হিসেবে কর্মে জ্যেষ্ঠতম একজনকে না কর্মে জ্যেষ্ঠ দুইজনের মধ্যে একজনকে নিয়োগ করা হবে, এ বিষয়ে দুটো মত আছে। কমিশনের বৈঠকে এটা আলোচনা করেছে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দুটো মত দেওয়া হয়েছে। আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছি যে তারা যেন তাদের অবস্থানগুলো আরেকবার বিবেচনা করেন। যারা দুজনের কথা বলছেন, যারা একজনের কথা বলছেন, দুই ধরনের বক্তব্যের যারা উপস্থাপন করেছেন তাদের সকলকে আমরা অনুরোধ করেছি পুনর্বিবেচনার, এবং ইতিমধ্যে যেটা কমিশন এই দুটো বিষয়কে বিবেচনায় রেখে আরেকটু সুনির্দিষ্টভাবে অগ্রসর হওয়া যায় কিনা সেটা উপস্থাপন করবে। কিন্তু দুটো বিষয়ে সুস্পষ্ট ঐকমত্য তৈরি হয়েছে। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনাটা আরও খানিকটা অগ্রসর হতে পেরেছি আমরা। সেগুলো হচ্ছে বিভিন্ন যে সমস্ত প্রস্তাব ছিল সেগুলো ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে সমস্ত মতামত পাওয়া গেছে তার ভিত্তিতে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দুটো বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছিল আজকে। এই দুটো বিকল্প প্রস্তাবের প্রধান দিক ছিল এই যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে নিয়োগ করার ক্ষেত্রে আইনসভার সংশ্লিষ্টতা বা আইনসভার মধ্য থেকেই সেই একটা প্রস্তাব তৈরি করা, নিয়োগের ব্যবস্থাটা করা, এটাই হচ্ছে প্রধান দিক হিসেবে বিবেচনা করে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দুটো প্রস্তাব দেওয়া হয়েছিল। আজকে এগুলি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত পাওয়া গেছে। এই মতামতের ভিত্তিতে আরও সুনির্দিষ্ট সুস্পষ্ট প্রস্তাব যা এখন টেবিলে আছে, অর্থাৎ আজকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যেগুলো দেওয়া হয়েছে সেগুলোর ভিত্তিতে, আজকের আলোচনার ভিত্তিতে আমরা আরও একটি সুস্পষ্ট প্রস্তাব হাজির করব। আপনাদের মনে হতে পারে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বিষয়ে সকলের ঐকমত্য আছে, এ বিষয়ে কোনো ভিন্ন মত নেই রাজনৈতিক দলগুলো। প্রত্যেকটি রাজনৈতিক দল চাইছেন যেন এমন একটা ব্যবস্থা করা যা কার্যত যতদূর সম্ভব ত্রুটিহীন হয়, যাতে করে দীর্ঘদিন ধরে যে আন্দোলন সংগ্রাম সেই সংগ্রামের আকাঙ্ক্ষাটার প্রতিফলন ঘটে এবং ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন কোনো অবস্থাতেই বিতর্কের মধ্যে না পড়ে। এই সমস্ত বিবেচনা করেই রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিষয় বিভিন্ন দিক লক্ষ্য করছেন, আমরা সেগুলো বিবেচনা করছি।